আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বাংলাদেশে ৮,০০০ মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ভুয়া। এখন প্রশ্ন উঠছে, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের সার্টিফিকেটটাও নাকি ভুয়া। তো এই বিষয়টা নিয়ে বিবিসি বাংলা একটা প্রতিবেদন প্রকাশ করেছে। আমরা সেই বিবিসি বাংলার সূত্র থেকে এই প্রতিবেদনের কিছু অংশ আপনাদের কাছে তুলে ধরবো বিশ্বাসযোগ্য সোর্স থেকে। তো দেখি আমাদের সারা বাংলাদেশের প্রতিক্রিয়াটা কি এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের চিন্তা ভাবনাটা কি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ৮,০০০ মুক্তিযোদ্ধা সার্টিফিকেট যেটা পেয়েছে তারা জাল ঘোষণা করেছে, এটা ভুয়া সার্টিফিকেট পেয়েছে। তারা এই সার্টিফিকেটগুলোকে বাদ করে দিয়েছে এবং ওই ভুয়া মুক্তিযোদ্ধারা যেই অনুদান পেত সরকারের কাছ থেকে, প্রতি মাসে যেটা ভাতা পেত সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন জনগণের প্রশ্ন, এই ভাতাটা শুধু বন্ধ করাই কি সমাধান? তাদের কাছ থেকে কি টাকাটা ফিরিয়ে আনা যাবে না? হ্যাঁ, মন্ত্রণালয় এমন কোনো সিদ্ধান্ত নেয়নি যে ওই ভুয়া মুক্তিযোদ্ধাদের কাছ থেকে টাকাটা ফিরিয়ে আনতে হবে। এদেশে মুক্তিযুদ্ধ রাজাকারের যে দ্বন্দ্ব, সেখানে রাজাকারের যেহেতু ফাঁসি হইতে পেরেছে, তাহলে ভুয়া মুক্তিযোদ্ধা কারা? ওরাই তো রাজাকার। মুক্তিযোদ্ধা ওরা রাজাকারের সমতুল্য, তাহলে ওদের শাস্তি কেন হবে না? বিষয়ক মন্ত্রী বলতেছেন, যদি ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তি দিতে হয় তাহলে আদালত প্রাঙ্গণে যেতে হবে। তাদের বিরুদ্ধে আমরা মামলা লড়তে আদালত প্রাঙ্গণে দৌড়াদৌড়ি করব, নাকি আমরা মন্ত্রণালয়ের কাজ করব? কিরকম অপদার্থের মতো একটা কথা বলেছেন আমাদের মন্ত্রী সাহেব। কারণ এটা বলতেই পারেন, উনি মামলা দিতে সাহস করবেন না, কারণ ওনার নিজের মুক্তিযুদ্ধ সার্টিফিকেটটাই তো ভুয়া। কয়েকটা কমেন্ট থেকে আমরা দেখব যে মানুষের প্রতিক্রিয়াটা কি, মানুষ আসলে কি বলতে চায়। আমাদের প্রধানমন্ত্রী তারা কি জনগণের কথাটা বুঝতে পারে? জাকির হোসেন ভাই লিখেছেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের বিনা বিচারে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত। যারা শাস্তি পাবে এবং যারা শাস্তি দিবেন দুটি তো ভুয়া, কারণ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর সার্টিফিকেটই তো ভুয়া। এক ভাই লিখেছেন, মুক্তিযোদ্ধাদের সন্তান দাবি করে যারা সরকারি চাকরি পাইতেছে এবং যারা সরকারের বিভিন্ন মহলে সুযোগ সুবিধা গ্রহণ করতেছে তাদের তালিকা প্রকাশ করা উচিত। এমন অনেক এমপি মন্ত্রী আছে, তারা ক্ষমতার জোরে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা গ্রহণ করতেছেন, যাদের কারো কারো বয়স, তাদের কাছে কারো কারো জন্ম হয়েছে 1971 সালের পরে। মুক্তিযোদ্ধার ছেলে মেয়েদের এমন অগ্রাধিকার দেওয়া হয়েছে যে অগ্রাধিকারের কারণে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেক ভাই লিখছেন, সঠিক তদন্ত করে কঠোর সাজা ও সমাজের সবার সামনে ওদের ন্যাড়া করে দেওয়া উচিত। আরেক ভাই লিখেছেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত ঘোষণা করা হোক। বর্তমানে যে তালিকা করেছেন, এই তালিকার মূলত 70%ই ভুয়া মুক্তিযোদ্ধা। আসল মুক্তিযোদ্ধা হয়তো বা 30%-এর মতো থাকতে পারে। এই কথাটা কিন্তু ফেলে দেওয়া যায় না। তো বন্ধুরা, এই বিষয়টা নিয়ে আমি সারাদিনই কমেন্ট করতে পারবো। তো যাই হোক, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, আপনাদের প্রতিক্রিয়া কি? আমার প্রতিক্রিয়া, আমি নিজে আমার নিজের প্রতিক্রিয়া হলো, অবশ্যই এই মুক্তিযোদ্ধাদেরকে ফাঁসি দেওয়া উচিত। কারণ রাজাকারের মধ্যে আর এই মুক্তিযোদ্ধাদের মধ্যে কোনো পার্থক্য নেই। সর্বপ্রথম শাস্তি হওয়া উচিত আমাদের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের অপদার্থ মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের। আমি ভেরি স্ট্রংলি বলতেছি, ওর আগে শাস্তি হওয়া উচিত, তারপরে সকল ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তি হওয়া উচিত। তো বন্ধুরা, যদি ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকেন, ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।